ক্ষমা করুন গুরুদেব, আপনার সাথে লড়াই করে আমি আমার সম্মানহানি করব না। সুভদ্রা, যদি তুমি বলো তাহলে সংসারে যে কারোর সাথে আমি মল্লযুদ্ধ করতে পারি, কিন্তু প্রতিপক্ষে যদি গুরু থাকে তাহলে শিষ্যের হেরে যাওয়ায় গুরুর কীর্তি আর সম্মানকে বাড়িয়ে তোলে। তাই আমার এনার সঙ্গে লড়াই করা অনুচিত হবে। ক্ষমা করুন গুরুদেব, আমি আপনার সাথে লড়তে পারবো না। অসাধারণ দুর্যোধন, তোমার কাছে আমি এই আশাই করেছিলাম। মল্লযুদ্ধে নিজের গুরুর কাছে হার স্বীকার করে তুমি নিজের গুরুর মন জয় করে নিলে। এবার তোমাকে নিয়ে আমার এই বিশ্বাস আরো দৃঢ় হয়ে গেল। নিঃসন্দেহে আজ আপনি নিজের গুরুর সাথে লড়াই করে হয়তো জয়লাভ করতে পারতেন না, কিন্তু আপনি আপনার বিনম্র আচরণের জন্য ওনাকে জয় করে ফেলেছেন। রাধা, কি অসাধারণ ব্যক্তি তাই না যুবরাজ দুর্যোধন? মনে হচ্ছে ওনার সাথে বিয়ে করার সিদ্ধান্ত নিয়ে আমি ঠিকই করেছি। সুভদ্রা, পরিস্থিতিকে মন আর মস্তিষ্ক দুটো দিয়েই দেখো, আর তোমার মনের মধ্যে যে প্রেম আছে তার বাণী শোনো। যদি প্রেমের বাণী এটাই বলে থাকে তাহলে সব ভালো হবে। কি হলো গোয়ালা, আমার রূপ ধারণ করে এখানে এসেছিলি? সবাই এক মুহূর্তে বুঝে গেল যে আমি হলাম আসল কৃষ্ণ আর তুই হলি নকল। এবার কি হবে? এবার আমি বলছি কি হবে। এবার আমি তোর সমস্ত দ্বারকা দখল করে নেব, আর তুই পাবি মৃত্যু। মৃত্যু। কিন্তু আমি তো মৃত্যু চাই না, আমি তো শুধু মাখন চাই। তোর মাখন চাই? আরে হ্যাঁ, এই কারাগারে তোর জন্য 56 ভোগ আয়োজন করে দিই আমি। আরে ভাবলি কি করে তুই যে তোর জন্য মাখন এনে দেবো আমি? মাথা খারাপ হয়ে গেছে তোর? আমার মনে হলো এতক্ষণ যখন জীবিত রাখা হয়েছে তখন কোনো উদ্দেশ্য তো অবশ্যই আছে। এবার বাঁচিয়ে যখন রেখেছো তখন একটু মাখনই নয় আনিয়ে দাও। ঠাট্টা করছিস তুই গোয়ালা? ঠাট্টা নয় এটা। তুই বেঁচে আছিস কারণ আমি তোকে বাঁচিয়ে রেখেছি। তুই বেঁচে আছিস কারণ আমি এই সংসারকে এটা দেখাতে চাই যে যখন বাসুদেব শ্রীকৃষ্ণ পৌণ্ড্রক এই ভগবানের সামনে কেউ আসবে, আমার বিরুদ্ধে কেউ দাঁড়াতে চাইবে, তখন তার কি দশা হবে। একবার এই বিবাহটা হয়ে যেতে দে গোয়ালা, তখন তুই নিজেই দু চোখ দিয়ে দেখবি তখন কিভাবে তোকে আমি মেরে ফেলবো। কি দারুণ ব্যাপার, অনেক বড় বড় পরিকল্পনা করে ফেলেছো তুমি, অসাধারণ। কিন্তু কখনো তুমি এটাও একটু ভেবে দেখো যে আমি এতক্ষণ এখানে কেন অপেক্ষা করছি পৌণ্ড্রক? জানি তো তুই এখানে এই জন্য আছিস কারণ আমি তোকে এখানে রেখেছি। তুই কোথাও যেতে পারবি না গোয়ালা। খুব সহজ ব্যাপার। সহজ ব্যাপার তো এটাও যে যখন আমি একটা ছোট্ট অবোধ শিশু অবস্থায় ছিলাম তখন কংসের কারাগার ভেঙে পালিয়ে গেছিলাম। তোমার মনে হয় যে এখন তুমি আমাকে এইভাবে এখানে বন্দি করে রাখতে পারো? আমার উদ্দেশ্য হলো একটাই, যে সুভদ্রার বিবাহ যেন তার সাথে হয় যাকে ও ভালোবাসে, দুর্যোধনের সাথে নয়। আর আমি বাইরে এই কারণে আসছি না কারণ দাদা কথা দিয়েছেন যে দুর্যোধনের বিবাহ হবে সুভদ্রার সাথে। এবার যদি আমি বাইরে আসি আর তোমার ষড়যন্ত্র বিফল করে দিই তাহলে এটাই দাঁড়াবে যে আমি আমার দাদার প্রতিজ্ঞার সম্মান করি না। এটা হলো সুভদ্রার জীবনে সবথেকে বড় সিদ্ধান্ত, সবথেকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। আমি চাই নিজের জীবনের নিজের জীবন সাথীর বিষয়ে এই সিদ্ধান্ত যেন সুভদ্রা নিজে নেয়, আমি বা অন্য কেউ নয়। বাহ, কি তুচ্ছ ভাবনা রে তোর! এই তোর ব্যবহার, এই বিচারধারা, এই ব্যর্থ অহংকার,
এর কোনো ভিত্তি নেই। সুভদ্রার বিয়ে হবে দুর্যোধনের সাথেই। আমি নিজে ওর বিয়ে দেব। তুই কি করবি জানিস? মাখন খুঁজে বেড়াবি, কারণ আর কিছু তো তুই করতেই পারবি না গোয়ালা। আমার যা করার ছিল তা আমি করে ফেলেছি। ভবিষ্যতে যা হবার তা তো অবশ্যই হবে। যার সাথে সুভদ্রার বিয়ে হবে সে আগেই দ্বারকাতে চলে এসেছে। এই মূর্খ অর্জুন এখানে কি করে চলে আসলো? মামা, ইচ্ছা তো হচ্ছে আমার যে এই সময় ওর প্রাণ নিয়ে নি। দুর্যোধন, এই সময় আমাদের একমাত্র লক্ষ্য হচ্ছে সুভদ্রাকে বিয়ে করা, যেটা সবচেয়ে বড় বাধা ছিল ওই কৃষ্ণ, যে কারাগারে বন্ধ এই সময়। আর অর্জুনের ব্যাপারে এগুলো তো আমি সামলে নেব, তুমি শান্ত থাকো। শ্রী রাধাকে আমার প্রণাম। আপনি কি বলছেন অর্জুন? যদি এই সংসার আমার মাধবকে শ্রীকৃষ্ণ বলে ডাকে, তাহলে তার পরম সখীকে রাধা কেন? শ্রী রাধা বলেই ডাকবে, তাই না? যতটা মাধবের বিষয়ে শুনেছি ততটাই আপনার বিষয়েও শুনেছি। আর আজ হঠাৎ সাক্ষাৎ করে আমার মন এবং আত্মা দুই তৃপ্ত হলো। আমারও আপনার সাথে আলাপ হয়ে খুব ভালো লাগলো। প্রণাম বলরাম দাদা। এসো অর্জুন, দ্বারকাতে তোমাকে স্বাগত। কিন্তু এইভাবে এখানে হঠাৎ করে? মাধব বলেছিলেন যে এরপর আমাদের দেখা এখানে দ্বারকাতে হবে। আমরা সব সময় চাই যে এই সংসার আমাদের জ্ঞানী বলবে, বুদ্ধিমান বলবে, বুঝদার বলবে। কিন্তু মূর্খ যেন কেউ না বলে। মূর্খ শব্দটা আমরা কেউ শুনতে চাই না, দূরে পালাতে থাকি। কিন্তু একটা সত্যি সবার কাছে অজানা, যে মূর্খ হওয়া হলো বুদ্ধিমান হওয়ার দিকে সর্বপ্রথম পদক্ষেপ। আপনি যত খুশি দিগ্গজ জ্ঞানী মানুষদের সাথে আলাপ করুন, যত ইচ্ছে কথা বলুন, যতই জ্ঞানের কথা আলোচনা করুন, অভিজ্ঞতা মূর্খ হবার পরেই পাওয়া যায়, তাই নয় কি? মূর্খ হবার পরে আপনি এটা বুঝতে পারবেন যে কি করা উচিত নয়। জ্ঞানী ব্যক্তি আপনাকে এটা বলবেন যে কি করা উচিত। আর এই সংসারে কি করা উচিত তার থেকেও অনেক বড় জ্ঞান হলো কি করা উচিত নয়। সেই জন্য সব সময় মনে রাখবেন, আপনার করা কিছু ভুল, আপনাকে যদি কেউ মূর্খ বানিয়ে থাকে, ছল চাতুরি করে থাকে, তাহলে কোনো ব্যাপার নয়। এটা শেষ পর্যন্ত আপনাকে আরো বুদ্ধিমান করে তুলবে। এই মুহূর্তে ধন্যাত্মক থাকুন। এই সংসার আপনাকে অবশ্যই জ্ঞানী বলবে। রাধা রাধা। এখানে আসার কোনো বিশেষ কারণ আছে নাকি? কারণ? মাধব, আপনি তো আমাকে বলেছিলেন যে আমাদের পরবর্তী সাক্ষাৎ দ্বারকাতে হবে। তাই আমি মুখ থেকে বেরিয়ে গেছে হয়তো। রাধা কৃষ্ণ 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 কৃষ্ণ